নমস্কার বন্ধুরা, আমি সুমি সুমন চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। বৈচিত্র্যময় দেশে এই বৈচিত্র্যময় জীবনের প্রতিটি দিকটি কিন্তু রঙিন, কিন্তু আমি বিশ্বাস করি প্রতিটা মহিলার গল্প বলার জন্য কিছু না কিছু থাকে। এই ব্লগের মাধ্যমে আমি সেই কণ্ঠস্বর হতে চাই নিজের জন্য এবং হয়তো আপনার জন্য। জানেন তো, একটা নারীর জীবনে কত কিছু চড়াই উতরাই অতিক্রম করে তার সংসার ধর্ম তাকে করতে হয়। বাচ্চা থেকে শুরু করে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাইকেই সমানভাবে দেখাশোনা করতে হয়। আর এই সমানভাবেই দেখাশোনা করতে করতে কিছুটা চুপ হয়ে গেলে আবার তাকে কথাও শুনতে হয়। তো কথা তো শোনায়, যেমন স্বামী বলে বাড়িতে থাকো কিন্তু কি করো। সত্যি কি আমরা কিছু করি না বাড়িতে থেকে? একটা নারী কিন্তু পুরো সংসারটাকে ধরে রাখে। সুখ দুঃখ শান্তি সব মিলিয়ে কিন্তু সামঞ্জস্যে রাখে একটা নারী। সকাল থেকে কত রান্না বান্না সেরে বাচ্চা কাচ্চাকে সামলে পড়াশোনা শেখানো, তাদের স্কুলে নিয়ে যাওয়া, তাদেরকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়ানো, তারপরে লাস্টে নিজের জন্যে কিন্তু অল্প একটু পড়ে থাকে। দেখবে গ্রামের বাড়িতে যারা মায়েরা, জেঠিমারা, আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যে সবাইকে খাওয়ানোর পরে লাস্টে কিন্তু লেজাটুকু আর মাথাটুকু অবশেষ থাকে না তাদের জন্য, কিন্তু সেই আলু আর ঝোল দিয়ে ভাত মাখিয়ে খেয়ে তারা পরম শান্তি অনুভব করে। তো আমাদের জীবনটাও এইরকম। আমিও আমার সংসার জীবনটা অনেক চড়াই উতরাই দেখেছি। জীবনে অনেক শখও পূরণ করেছি এবং করছি, সেটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায়। বাড়ি থেকে খুব কম সাপোর্ট পাই। তো যাই হোক, সবাইকেই উপেক্ষা করে কিন্তু আমি আমার নাচের জীবনটা একদম সম্পূর্ণ সংসার জীবন থেকে আলাদা রেখেছি, কারণ আমি নাচটাকে খুবই ভালোবাসি। ছোটোবেলা থেকেই একটা স্বপ্ন ছিল আমি ভালো নৃত্যাঙ্গনী হব, কিন্তু আর হয়ে ওঠা হলো না। যেটুকু পারি স্টেজ পারফরমেন্স করি পাড়ার স্টেজে। আর আমাদের যে একাডেমি আছে সেই একাডেমি থেকে আমরা প্রত্যেক বছর দুর্গা পুজোতে, কালী পুজোতে আর তারপর পরের যেসব অকেশনগুলো হয় সেগুলোতে ছোটোখাটো প্রোগ্রাম আমি করে থাকি। তো এই নিয়েই আমার সংসার। তো কেমন লাগলো ব্লগটা? আশা করি অনেক ভালো লেগেছে। আর একটা কমেন্ট, শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবে। রাধে রাধে।